নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে মানেই হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকেও ঠিক আপনাদের সামনে তুলে ধরা হবে কি 2024 রাশি অনুযায়ী আপনার জীবন কেমন যাবে। প্রথম হচ্ছে স্বাস্থ্য কেমন যাবে, আপনার অর্থ কেমন আসবে, আপনার প্রেম ভালোবাসা কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন যাবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। তা আগে বুঝতে হবে যে আমার রাশি অনুযায়ী আমার জীবনে কেমন যাচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে আমার 2024 নিউমারোলজি ক্যালকুলেশনের সংখ্যা কী বেরোচ্ছে। 2024 সংখ্যা বেরোচ্ছে 8, তার মানে হচ্ছে শনির সংখ্যা। এবারে শনির সংখ্যা অনুযায়ী আপনার জীবন 2024 কেমন যাচ্ছে। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, এবারে বাকি রয়েছে বেশ কিছু রাশি। আজকে যে রাশি আবার আপনাদের সামনে অনুষ্ঠান করছি, এটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে স্বাস্থ্য দিক থেকে। সবার আগে দেখুন দর্শক বন্ধু, স্বাস্থ্য যদি আপনার ভালো থাকে, দুনিয়া আপনার সব কিছু ভালো থাকবে। স্বাস্থ্যর ওপর নজর রাখা দরকার। স্বাস্থ্য যদি ঠিক, আপনি সব কিছু ধরনের কাজ করতে পারবেন। তা আগে হচ্ছে আপনার স্বাস্থ্যর ওপরে কি আসছে 2024, সেই বিষয়ে আপনি জেনে নিন। দেখুন 2024 হচ্ছে সিংহ রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে হচ্ছে সবার আগে প্রথমে আপনাদের জন্ম যে ছক, যেটা 2024 অনুযায়ী ক্যালকুলেশন করা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সূর্য মানে রবি ও মঙ্গল আপনার সপ্তম ঘরে বসছে। রবি ও মঙ্গল রাশিচক্রের সপ্তম ঘরে বসে, আর অষ্টম ঘরে থাকছে হচ্ছে শনি। রবি আর মঙ্গল সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, আর অষ্টম ঘরে দিচ্ছে হচ্ছে শনি। এর ফলে কিন্তু আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকে কিন্তু বেশ কিছুটা শুভ ফল দেবে। কিন্তু আপনাদের কিন্তু শুভ যেমন ফল দিচ্ছে, তার সঙ্গে কিন্তু মাইগ্রেন কোনো সমস্যা, তার মানে হচ্ছে মাথার কোনো ব্যথা, চোখের কোনো সমস্যা, মাথায় কোনো চোট আঘাত লাগার সমস্যা ও মাথায় কোনো ভারী ধরনের আঘাত লেগে ফেটে যাওয়া, রক্তপাতের কানেকশান আপনাদের এখানে কিন্তু দিচ্ছে। তাই এই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন। তার সঙ্গে দর্শক বন্ধু আপনাদেরকে দিচ্ছে হচ্ছে রাহুর একটা অশুভ ফল। তার কারণে কিন্তু আপনাদের সবথেকে বড় সমস্যা দেখা দেবে হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকা রক্ত সংক্রান্ত কোনো বিষয়, মানে আপনার ব্লাড ওরিয়েন্টালের কোনো সমস্যা, নাই কোনো রক্তচাপ, হাই প্রেশার, কিংবা আপনার রক্তের কোনো অ্যালার্জি, কোনোভাবে রক্ত নিয়ে কোনো সমস্যা আপনাদের 2024 এখানে ইন্ডিকেট করছে। তার সঙ্গে হচ্ছে আপনাদেরকে সমস্যা দেবে হচ্ছে পেটের কোনো সমস্যা, পেটে খাদ্য হজম না হওয়ার সমস্যা, লিভারে কোনো ব্যথাজনিত কষ্ট, পেটের মধ্যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের 2024 ইন্ডিকেট করছে। তার সঙ্গে হচ্ছে জ্বর ও গা হাত পা অ্যালার্জি, গা হাত পায়ে স্কিনে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। তার 2024 এই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে। জুলাই মাসের পর যখন শনি অষ্টম ঘর থেকে সরে যখন নবম ঘরে, কিংবা রবি যখন সরে যাবে, তখন আপনাদের জীবনে কিন্তু আস্তে আস্তে করে অনেকটাই পরিবর্তন হবে। সুস্থ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের মধ্যে অতটা নজর দেওয়ার দরকার নেই, কিন্তু এইসব জায়গাগুলো আপনাদের জুলাই মাসের পর আস্তে আস্তে করে কিন্তু রিকভারি হবে। এই দিকে আপনারা একটুখানি নজর রাখবেন। এবারে দর্শক বন্ধু আপনাদেরকে জানাবো হচ্ছে অর্থ, টাকা পয়সা, যে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের অর্থ কেমন যাবে 2024 আপনাদের এই বছরটা খুব সতর্ক থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে। কারণ গ্রহ যে আছে, যে গ্রহগত যে সমস্যা, গ্রহগুলো কিন্তু প্রত্যেকটা গ্রহ আপনাদের অনুকূলে অবস্থান করছে না। যে গ্রহ অনুকূলে অবস্থান না করানোর কারণে আপনাদের অর্থনৈতিক কিন্তু অর্থহানির জায়গা দেখা দিচ্ছে। যেমন আপনি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করেন, তাহলে সেইখানে কিন্তু আপনার লস হতে পারে, কিংবা আপনার ব্যবসায় কোনো টাকা মেরে দিয়ে চলে যেতে পারে, কিংবা আপনার ব্যবসায় কেউ ঠকিয়ে আপনার থেকে পয়সা নিয়ে নিতে পারে। এই গ্রহ কারণে কিন্তু আপনার কিন্তু এই সমস্যা আসছে। এবারে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেই জায়গাটা আপনাদের এইখানে সমস্যাটা দেখা দেবে হচ্ছে মেন হচ্ছে জুন মাস পর্যন্ত।
মানে প্রথম দিকটা কিন্তু আপনাদের এই সমস্যা দেখা দিচ্ছে। জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের কিন্তু গ্রহগত অনেকগুলো জিনিস কিন্তু ট্রানজিট করে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আস্তে আস্তে শুভ ফল দেবে। কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করবেন না। হঠাৎ করে আপনি যদি 5 জনের সঙ্গে আলোচনা করে নেবেন, যদি কোনোভাবে কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, একটু আলোচনা করবেন পরিবারের সদস্যর সঙ্গে কিংবা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যক্তিদের সঙ্গে একটু আলোচনা করে ইনভেস্ট করলে পরে আপনারা কিন্তু সেই জায়গাটা ভালো হবে। যদি হঠকারী সিদ্ধান্ত করে আপনি যদি বেশ কিছু মোটা টাকা ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার এখানে লস হতে পারে। এই জায়গাটা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। চাকরির ক্ষেত্রে যারা আছেন, চাকরি ও কর্মজীবনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের বলবো সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে বছরের প্রথমটা শুভ ফল দেবে। বছরের প্রথমটা আপনাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন হবে। আপনি যদি কোনো দিন প্রমোশনের জন্য আটকে রয়েছেন, আপনি চাইছেন আপনার কোনো কর্মে প্রমোশন চাইছেন, তাহলে আপনার প্রমোশনের জায়গাটা কিন্তু এখানে কিন্তু শুভ ফল দেখাচ্ছে। যদি করে অনেকেই চাইছে, অনেকেই অনেক ধরনের ট্রান্সফার চাই, যেখানে আমি এইখানে কাজ করছি, আমি ওই জায়গায় ট্রান্সফার আমি বহুদিন ধরে চেষ্টা করছি, সেটা হচ্ছে না। যারা কর্মজীবনে ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু 2024 শুভ ফল দেবে সিংহ রাশির জাতক বা জাতিকা। এবারে হচ্ছে আপনাদের ক্ষেত্রে অশুভ কোনখানে দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় অশুভ ফল হচ্ছে আপনাদের সহকর্মীদের সঙ্গে এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আপনাদের যে কর্মচারী, যাদের আপনাদের সহকর্মী, যারা কলিগ, তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা রাখবেন, ঝগড়াঝাটি কম করবেন। কথার মধ্যে একটু মিষ্টতা রাখলে পরে কিন্তু আপনি আপনার যে কর্মচারী, আপনার যে পার্টনার কলিগ আছে, তাদের থেকে কিন্তু আপনি অনেক ধরনের সহযোগিতা পেতে পারেন। যদি আপনি কোনোভাবে মাথা গরম কিংবা ভুল কোনো সিদ্ধান্ত, ভুল কোনো কথাবার্তা যদি বলে ফেলেন, তাহলে কিন্তু আপনার সহকর্মী, আপনার কলিগ আপনার পিঠ পিছে কিন্তু আপনার কর্মজীবনে কিন্তু সমস্যা আনতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। যদি মনে করছেন আপনারা এই সময় কিছু অ্যাসেট করতে চাইছেন, কোনো অর্থ ক্ষয় করে, মানে অর্থ ব্যয় করে আপনি কোনো গাড়ি কেনা কিংবা কোনো জমি কেনা কিংবা কোনোভাবে কোনো অ্যাসেট করা, কোনো কিছু যদি করতে চান, আপনারা এপ্রিল মাসের পর থেকে আপনারা করলে পরে এই জিনিসটা শুভ হবে, তার আগে নয়। এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে যদি আপনারা কোনো জিনিস অ্যাসেট করতে চান, তাহলে আপনাদের ক্ষেত্রে এটা শুভ হবে। যদি অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন যে আপনারা কোনো জায়গায় ঘুরতে যাবেন, 2024 সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভ্রমণ যাত্রা কিন্তু খুব শুভ হতে চলেছে। আপনারা বিদেশ ভ্রমণও পর্যন্ত করতে পারবেন। আপনারা অনেক দিন ধরে যারা বাইরে কাজ করার জন্য চিন্তা ভাবনা করে, বাইরে থাকার জন্য যারা অনেক করে, চাকরি করার জন্য চিন্তা ভাবনা করে, তাদের অনেক দিন ধরে এই যে স্বপ্ন আটকে রয়েছে, তারা পূরণ হয় না। তাহলে আপনাদের 2024-এ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শুভ, যে আপনি যদি কোনোভাবে বাইরে কর্মের জন্য সুবিধা নিতে চান, তাহলে আপনি এটা চেষ্টা চালাতে পারেন। তাই দর্শক বন্ধু দেখুন, আমার কাছে হচ্ছে কথা আপনাদের কাছে পরিষ্কার করে খোলাসা করে বলে দেওয়া, যাতে আপনি এই জায়গাগুলো সতর্ক ও সাবধানে থাকতে পারেন। তাই অনুরোধ করব, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা যারা দেখছেন, যারা দেখেন অবশ্যই জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে। আর যারা নতুন এই মুহূর্তকালীন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত আপনাদের সামনে আসবে। যদি নোটিফিকেশনের মাধ্যমে আপনি আগে যদি দেখেন যে দেখছেন আপনার রাশি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য রাশি, তাহলে আপনার ক্ষেত্রে কি বলা হয়েছে, সেখানে আপনি সেই সতর্কবাণীগুলো, সেই জায়গাগুলো আপনার সেভাবে চলতে পারবেন। তার জন্য নোটিফিকেশন বেলটাকে আপনি ক্লিক করে রাখবেন। এবারে আসি দর্শক বন্ধু, প্রেম, ভালোবাসা ও তার সঙ্গে হচ্ছে দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে 2024। প্রেমের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা খুব শুধু চাপা গরমের হন। সিংহ রাশির জাতক বা জাতিকা কম কথা বলে, এরা চাপা গরমে হয়। তার জন্য এই চাপা থাকার কারণে আপনার পার্টনার আপনার থেকে অনেক কিছু কথা জানতে চায়, আপনার সঙ্গে অনেক ধরনের কথা বলতে চায়, আপনার সঙ্গে মন খুলে আলোচনা করতে চায়। আপনার এই চাপা গরমের জন্য আপনার 2024 কিন্তু সমস্যা আসতে চলেছে। কীভাবে ঝগড়াঝাটি হতে পারে, বিভিন্ন জায়গায় আপনাদের জন্য মতের বিপরীত হয়ে যেতে পারে, ঝামেলা সৃষ্টি হতে পারে, কিংবা আপনাদের সঙ্গে মতের বিপরীতের কারণে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে তুতু মেমে লেগে যেতে পারে। এই সমস্যা কিন্তু আপনাদের দিচ্ছে।
আর তার সঙ্গে খেয়াল রাখবেন দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনাদের পঞ্চম ভাবে কিন্তু নজর রাখছে। দেবগুরু বৃহস্পতি ও শুক্র আপনাদের কিন্তু রাশিচক্রে পঞ্চম ভাবে নজর দিচ্ছে, মানে দৃষ্টি দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম কিন্তু শুভ ফল দেওয়ার জায়গা, যার কারণে যদি মনে করছেন আপনারা অনেক দিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে লিপ্ত রয়েছেন, এই জায়গাটাকে আপনারা নতুন একটা জীবনে পা দিতে চাইছেন, বিয়ে করতে চাইছেন, এই জায়গাটা আপনারা বিয়ের প্রস্তুতিতে নিতে চাইছেন, আপনার পরিবার সদস্য কিংবা আত্মীয় স্বজন কিংবা আদার্স কাউকে জানিয়ে আপনি জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনারা মোটামুটি জুন মাসের পর থেকে আপনারা এই জায়গাটা এগোতে পারেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে শুভ ফলদায়ক হবে। কিন্তু মাথায় রাখবেন জুন মাসের আগে এই জায়গাগুলো একটু সতর্ক রয়েছে। আপনারা সেই ক্ষেত্রে যখনই বলতে যাবেন বুঝে শুনে ধীরে সুস্থে সব কিছু কথাবার্তা ব্যালেন্স করে আপনি করবেন, তাহলে শুভ ফল দেবেন। যদি দেখছেন হঠকারী রাগ করে তেজ করে আপনি যদি কিছু বলে থাকেন, কারো বিপরীত হয়ে থাকেন, তাহলে 2024 পরিবার থেকে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেবে। প্রেমকে আপনার অ্যাকসেপ্ট করবে না পরিবারের লোক, এক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দেবে। তাহলে আগে নয় বুঝে নেবেন, নাহলে সময়ের অপেক্ষা করবেন। 2024 জুন মাসের পর থেকে আপনাদের এখানটা শুভ, কেননা পঞ্চমে যখন শুক্র থাকে তখন আপনাদের রিলেশনশিপটাকে আরও আকর্ষণ ও বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যেতে পারে। এবারে হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর এই মাস দুটো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকার দরকার। কি আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে বিবাদ তৈরি হতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো এক ব্যক্তি চলে আসতে পারে, যেই কারণে আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে কষ্ট আসতে পারে, আপনার মানসিকভাবে ভুগতে পারেন, আপনাদের রিলেশনশিপ কোনো না কোনোভাবে অশান্তির জায়গা দেখা দিচ্ছে। তা এই কটা মাস এই জায়গাটা আপনারা নিজেরা সতর্ক ও সাবধান হয়ে থাকবেন, সেই জায়গাটা বুঝে শুনে চলবেন। এবারে হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা প্রেম ভালোবাসার সংসার জীবনে রয়েছেন, তাদের কেমন যাবে 2024 আপনাদের বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফলদায়ক, তাদের কোনো অসুবিধা নেই। আপনাদের জীবনে যদি অনেক দিন ধরে চিন্তাভাবনা যে কোনো কিছু পরিবারে কোনো সদস্য মানে স্বামী স্ত্রী মিলে কোনো অ্যাডজাস্ট করে কোনোভাবে কিছু জিনিস কিনতে চাইছিলেন, অনেক দিন ধরে প্ল্যান সাজিয়েছেন, সেটা কিছু হচ্ছিল না, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভদায়ক হবে। তার সঙ্গে হচ্ছে 2024 আপনাদের যারা দাম্পত্য জীবনে রয়েছেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের পার্টনারের মধ্যে কারোর অসুস্থ হওয়ার জায়গা জুন মাস থেকে আপ টু সেপ্টেম্বর মাস যারা বিবাহিত জীবনের দাম্পত্যর মধ্যে রয়েছেন তাদের মধ্যে কারোর অসুস্থ হওয়ার জায়গা দেখা দিচ্ছে লিভার, যেখানে কোনো না কোনোভাবে পারিবারিক দিক দিয়ে দুজনের মধ্যে দাম্পত্য জীবনে মানসিক একটা টেনশন কিন্তু ওখানে কাজ করবে। তার সঙ্গে হচ্ছে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তারা ভাবছেন আপনারা অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যায়নি কিংবা ঘোরার কোনো স্বপ্ন আছে কিংবা বিদেশ ভ্রমণের জায়গা আছে, আপনারা কিন্তু মে মাসের পর থেকে আপনাদের জীবনে এই সুযোগটা আসতে চলেছে 2024। আপনারা যদি মনে করেন যে আপনারা কোনোভাবে ভ্রমণ করতে চাইছেন দাম্পত্য পরিবার সহ, তাহলে আপনাদের ক্ষেত্রে 2024 এখানে শুভ। কিন্তু আপনাদের সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদেরকে একটা কথা সতর্ক করে দিই, যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, আপনাদের মনের কথা, আপনাদের দাম্পত্য জীবনের কথা, আপনাদের সংসার জীবনের কথা আপনারা কোনোভাবেই 2024 কোনো তৃতীয় ব্যক্তিকে শেয়ার করবেন না। তৃতীয় ব্যক্তিকে আপনারা শেয়ার করলে পরে আপনার কোনো বন্ধুকে আপনার মনের কথা জানাচ্ছেন, আপনার বন্ধুকে কোনোভাবে সংসারের কথা জানাচ্ছেন, তাহলে কিন্তু 2024 আপনার ওই বন্ধুই কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যাকে জানাবেন সেই কিন্তু আপনার সংসারে কোনো না কোনোভাবে কাটি দেওয়ার জন্য রেডি থাকবে। তাহলে আপনারা এখানে কিন্তু সতর্ক থাকবেন, কেন শনি হচ্ছে ওখানে থাকছে আর রবি কিন্তু আপনার হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনাদের অধিপতি হচ্ছে রবি। তার মানে শনি আর রবির এখানে সংস্পর্শ তৃতীয় কোনো ব্যক্তিকে আপনার মনের কথা বলবেন না, বললে পরে কিন্তু আপনাদের কিন্তু সংসার জীবনে অশান্তি ও সংসার জীবনে সমস্যা আসতে পারে। তাই দর্শক বন্ধু, আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা সব কিছু বিষয় আপনাদের জানিয়ে দিলাম, যেটা প্রত্যেকটা মানুষ চায়, যা আমি ভালো থাকবো কী করে, আমার জীবন কী করে ভালো হবে। প্রতিবারই যেমন নয় আমি আপনাদেরকে বলে দিই রাশি অনুযায়ী কি করলে পরে আপনার জীবন কিছুটা হলেও সুরাহ পাবে, সেরকম প্রত্যেকটা মানুষ চাই এই বছরেও আমি আমার রাশি অনুযায়ী কি করলে পরে আমার জীবনে সুরাহ থাকবে। যেমন তার জন্য আমার অনুষ্ঠান সব থেকে স্পেশাল কি, এই যে সর্বশেষে আপনার রাশি অনুযায়ী কি ক্রিয়া আছে, যে টোটকাগুলো আছে যেগুলো করলে পরে আপনার গ্রহ অনুযায়ী আপনার রাশি অনুযায়ী আপনি যাতে কিছুটা হলেও সুস্থ থাকতে পারেন। সেইখানে বহু মানুষ আমাকে কমেন্টস করে যে দাদা আপনার এই প্রতিকার, আপনার এই ক্রিয়া
ক্রিয়া, আপনার এই টোটকা আমার জীবনে বহু উপকার লাগে। আপনি যাতে বারে বারে আমার অনুষ্ঠানে আপনি এই টোটকাগুলো, এই ক্রিয়াগুলো দিতে থাকবেন। তাই আমি রাশি অনুযায়ী যেমন প্রত্যেকবারে দিই, এবারেও আপনাদেরকে দেবো। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি, আপনাদের রাশি অনুযায়ী গ্রহগুলোকে ব্যালেন্স করার জন্য কি উপায় আছে। আপনাদের উপায় হচ্ছে, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের অধিপতি হচ্ছে রবি। তাহলে আপনারা করবেন প্রত্যেকটা দিন সিংহ রাশির জাতক বা জাতিকা প্রতিদিন একটা তামার ঘটির মধ্যে অল্প একটুখানি গোলাপ জল, লাল চন্দন, একটুখানি একটা জবা ফুল আর আখের গুড়, কি বললাম, একটা তামার ঘটির মধ্যে আখের গুড় অল্প একটুখানি, অল্প একটু গোলাপ জল, একটু লাল চন্দনের গুঁড়ো আর একটা জবা ফুল, এই সব কিছু জিনিস আপনি দিয়ে আপনার নাম গোত্র বলে সূর্য দেবতাকে আপনি এই জল অর্পণ করুন। আর নিজের নাম আর গোত্র বলে নিজের মনস্কামনা জানান, নিজের সমস্যা জানান, নিজের সব কিছু শান্তি চান। তাহলে আপনি এখান থেকে অনেকটা রেহাই পাবেন। আর কি করবেন, রাহু ও কেতুর যে অশুভ ফল প্রদান করছে তার জন্য আপনাদের কি করা উচিত, তার জন্য আপনাদের করা উচিত প্রতি বুধবার কি করবেন, প্রতি বুধবার যে কোনো মন্দিরে, যে কোনো মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, যে কোনো মন্দিরে গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী কালো তেল আপনি একটুখানি নিবেদন করে আসুন, দান করে আসুন। প্রতি বুধবার যে কোনো মন্দিরে কালো তিল আপনি নিবেদন করে আসুন আপনার নাম গোত্রে দিয়ে। তাহলে রাহু কেতুর যে অশুভ ফল প্রদান করছে সেখান থেকে আপনি অনেকটাও সুরাহ পাবেন, অনেকটা আপনি শান্তি পাবেন। তাহলে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের রাশি অনুযায়ী কী করলে পরে আপনাদের জীবনে এইসব সমস্যার সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, আবার আপনাদেরকে বিদায় জানানোর আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দেবেন। আর একটা কথা, আমি একটা অনুষ্ঠান করি, আমার পক্ষে সম্ভব না সবার কাছে পৌঁছানো, তার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করবো একটুখানি ভিডিওটাকে, চ্যানেলটাকে শেয়ার করবেন যাতে আরও 5টা মানুষ উপকার পায়। এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সব সময় নিজেকে পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা করবেন আপনার জীবনে নেগেটিভ আসবে, পজিটিভ ভাববেন আপনার জীবনে পজিটিভ ভাববে। তার সঙ্গে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।